দর্শক, যেমনটি বলছিলাম, ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর গুলিস্তানে, সেখানে আছেন আরিফুল ইসলাম। আরিফ, রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে, যেমনটি আমরা সকাল থেকে দেখছি, দুপুরের পরেও গুলিস্তান এলাকার এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? গাড়ি ঘোড়া কেমন, মানুষজন কেমন দেখছেন? যে আপনাকে আমি একটু সংশোধনী দিচ্ছি, আমি এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে রয়েছে। আর আমরা এর আগে হচ্ছে শাহবাগ, গুলিস্তান, মৎস্য ভবন, এই ধরনের যে জিরো পয়েন্ট রয়েছে সবগুলো জায়গা হচ্ছে আমরা পরিদর্শন করেছি। আমরা সবকটি জায়গায় দেখেছি যে প্রশাসনের এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। একই সাথে বিজিবি এবং হচ্ছে সেনা সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সেই সাথে পুলিশ তো আছে, এর সাথে সাথে র্যাবেরও উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তো বিভিন্ন যেই বিশেষ করে এর আগে হচ্ছে যেই 13 তারিখ যেই রায়কে বা রায়ের তারিখ দিনকে ঘোষণাকে কেন্দ্র করে এখন পর্যন্ত যে কড়া নিরাপত্তা চলমান রয়েছে, সেই চলমান যেই নিরাপত্তা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর একই সাথে এখন যেই জায়গাটি আপনারা দেখছেন সেখানে হচ্ছে বিজিবি মোতায়েন রয়েছে, একই সাথে পুলিশ সদস্যরা রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে প্রধান গেট রয়েছে, প্রবেশ পথ রয়েছে, সেখানেও কিন্তু সেনা সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আর কিছুক্ষণ পর পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে প্রশাসনের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের দায়িত্ব রদবদল করে আবার ভিন্ন যেই বাহিনী রয়েছে তারা কিন্তু আসছেন এখানকার দায়িত্ব পালনের জন্য। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আগামীকাল যে রায়কে কেন্দ্র করে যে আজকের যে আওয়ামী লীগের একটি রায়কে কেন্দ্র করে একটি আজকে হচ্ছে শাটডাউন কর্মসূচি দেওয়া হয়েছে, সেই শাটডাউন কর্মসূচি এখন পর্যন্ত রাজধানীতে আমরা তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু একেবারেই সরব উপস্থিতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মামলায় হচ্ছে 33 জনের বিষয়ে হচ্ছে আগামীকাল হচ্ছে রায় ঘোষণা করা হবে। প্রসিকিউশন আশা করছে যে এই মামলা বা জুলাই গণঅভ্যুত্থানের যে ঘটনাটি ঘটেছে এই মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 33 জন রয়েছে, বাকি যে 32 জন রয়েছে সবার হচ্ছে সর্বোচ্চ শাস্তি তারা হচ্ছে কামনা করেন। এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন রিশাদ, আপনি জানাবেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে একেবারে সতর্ক অবস্থানে সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীরা। এবং ঠিক আমি যদি আমার পেছনে দেখাই, আমার পেছনে দেখতে পাচ্ছেন বিজিবির টহল টিম তারা এখানে রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ টিএসসি সহ যেসব এলাকা আছে সেসব এলাকা কিন্তু নিশ্চিত নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু ঢেকে ফেলা হয়েছে এবং তার পাশাপাশি সেই জায়গাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোট ছোট চেকপোস্টের অবস্থান রয়েছে। এবং আমি যদি আপনাকে বলি যে অপরদিকে যদি ইন্টারকন্টিনেন্টাল সহ আশপাশের যেসব এলাকা রয়েছে, অন্যদিকে শিশু পার্ক, রমনা পার্ক সহ, অন্যদিকে সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট এলাকা সহ বেশ কিছু এলাকায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের যে নিরাপত্তা চৌকি সেটি কিন্তু রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুক্ষণ পরপরই তাদের টহল যে কার্যক্রম সেটিকে তারা পরিচালনা করে যাচ্ছেন। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে মূলত আদালত প্রাঙ্গণ সহ বিভিন্ন এলাকা, আশপাশের যেসব এলাকা রয়েছে সেই সব জায়গাতেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং তার পাশাপাশি আজকে ঢাকার রাস্তায় যদি আমি গাড়ির কথা বলি, যানবাহন চলাচল বেশ স্বাভাবিক রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু আসলে যানবাহন চলাচল করছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকায়, টিএসসির আশপাশের যেসব এলাকা রয়েছে, ঢাকা মেডিকেলের আশপাশের যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু আসলে তাদের যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু আসলে তারা নিশ্চিত করেছে এবং তাদের যে নিয়মিত যে অভিযান বা মাদক বিরোধী যেসব অভিযান রয়েছে সেসব অভিযানও কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে শাহবাগ এলাকা থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সরাসরি, এবং সেই সাথে আরেকজন সহকর্মী রিশাদ হাসান জানাচ্ছিলেন শাহবাগ এলাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি।